তাহলে সেই দাগি আসামিকে যে ডিজি হিসেবে করেছিল মুখ্যমন্ত্রী, সেটাই তো একটা ক্রিমিনাল অফেন্স। তাহলে সেই দাগি আসামিকে যে ডিজি হিসেবে করেছিল মুখ্যমন্ত্রী, সেটাই তো একটা ক্রিমিনাল অফেন্স। ভোট প্রচারে নেমে এবার সরাসরি মুখ্যমন্ত্রীকে তোপ দাগলেন বিজেপি প্রার্থী হিরণ চ্যাটার্জি। তিনি বলেন, মুখ্যমন্ত্রী দাগি আসামিকে ডিজি করেছিলেন, ওটা তো ক্রিমিনাল অফেন্স। এই ভাষাতেই মুখ্যমন্ত্রী এবং রাজীব কুমারকে তোপ দাগলেন হিরণ। কি বলছেন তিনি, শোনাবো আপনাদের আরো একবার। তাহলে সেই দাগি আসামিকে যে ডিজি হিসেবে করেছিল মুখ্যমন্ত্রী, সেটাই তো একটা ক্রিমিনাল অফেন্স। তাহলে সেই দাগি আসামিকে যে ডিজি হিসেবে করেছিল মুখ্যমন্ত্রী, সেটাই তো একটা ক্রিমিনাল অফেন্স। প্রসঙ্গত, এদিন মুখ্যমন্ত্রীর মাথা ফাটা নিয়ে সরাসরি রাজীব কুমারের দিকেই আঙুল তোলেন বিজেপি প্রার্থী হিরণ চ্যাটার্জি। বলেন, সৎ মুখ্যমন্ত্রীকে নিরাপত্তা দিতে পারেনি ডিজি। এদিন মুখ্যমন্ত্রীকে মা বলে সম্বোধন করেন বিজেপি প্রার্থী হিরণ চ্যাটার্জি। তার এমন সম্বোধনেও আবার সবাই একেবারে অবাক। মঙ্গলবার দুপুরে ডেবরায় নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করেন হিরণ চট্টোপাধ্যায়। এদিন তিনি বলছেন যে সৎ মুখ্যমন্ত্রীকে নিরাপত্তা দিতে পারেনি রাজ্য পুলিশের ডিজি এবং তার বাহিনী। মুখ্যমন্ত্রীর দুর্ঘটনার নেপথ্যে ডিজির কোনো চক্রান্ত রয়েছে বলে পাল্টা দাবি করেন তিনি। এদিন মুখ্যমন্ত্রীকে মা বলে সম্বোধন করলেন হিরণ। এদিন হিরণকে ডিজি পদে রদবদল করা নিয়ে প্রশ্ন করা হয়। তারপরেই মুখ্যমন্ত্রীকে মা বলে সম্বোধন করে বসেন তিনি। আসলে এটাই ছিল কটাক্ষ। মুখ্যমন্ত্রীর আঘাত লাগার নেপথ্যে প্রাক্তন ডিজি রাজীব কুমারকে সন্দেহের তালিকার বাইরে রাখছেন না তিনি। ডিজির পদ থেকে রাজীব কুমারকে সরিয়ে দেওয়ার প্রসঙ্গে কথা বলতে গিয়ে রাজীব কুমারকেই একহাত নিলেন হিরণ। কি বলছেন হিরণ চ্যাটার্জি, শোনাবো আপনাদের। না, আমি ওই অঞ্চলে গেছি তো। আমি যখন ওই অঞ্চলে সম্ভবত জানুয়ারি মাসে গিয়েছিলাম, তো জানুয়ারি মাসে মাননীয় জেলা সভাপতি আমাকে ওখানে পাঠিয়েছিলেন। হ্যাঁ, জানুয়ারি 6 তারিখে আমি গিয়েছিলাম ওখানে। তো সেখানে যাওয়ার মতো তো রাস্তা নেই। আমার কোনো রকমে গাড়িটা, আমি জানি না ভগবানের কৃপায় কিভাবে গাড়িটা নিয়ে ঢুকেছিলাম, সে মাটির এরকম উঁচু নিচু রাস্তার জমির ওপর দিয়ে যেতে হচ্ছে। আমার গাড়ি তো সেদিনকে অনেক ক্ষতি হয়েছিল, গাড়ি ঘোরানোর জায়গা নেই। তো সেখানে রাস্তা তো দূরের কথা, জমির উপর দিয়ে মানুষকে হেঁটে যেতে হয়। মানুষ কি করবে এরপর? 10 বছর ধরে কোনো উন্নয়ন নেই, কিচ্ছু নেই, তো মানুষ তো বয়কট করবেই। তাদেরকে আমরা যাব, মাননীয় জেলা সভাপতি যাবেন, আমরা যাব, আমাদের একটাই বক্তব্য থাকবে, আমরা সাংসদ হওয়ার পর প্রথম কাজ করবো সেখানে রাস্তাটা করা। আমি নিজে গেছি সেখানে, সেই জন্য জানি বলে বললাম। দেখুন, তার তো কেস চলছে। তিনি অনেকগুলো কেসের তিনি দাগি আসামি। তার এখনো কোর্টে তিনি এখনো ন্যায় বিচার পাননি যে তিনি আসামি নন। পেয়েছেন কি? তাহলে সেই দাগি আসামিকে যে ডিজি হিসেবে করেছিল মুখ্যমন্ত্রী, সেটাই তো একটা ক্রিমিনাল অফেন্স। এবং মুখ্যমন্ত্রী যেদিনকে কপালা না ফাটলো, সেদিনকে ডিজির যে সেনাবাহিনী, তারা তো ওনাকে সুরক্ষা দিচ্ছিল। তারা কি করছিল সেদিনকে? তার কপালে রক্তটা পর্যন্ত মুছেনি, তার কপালে একটা ডেটল পর্যন্ত লাগায়নি। তো এই ডিজির সিকিউরিটি বাহিনী তাকে সবসময় প্রোটেকশন দিয়ে রাখে। তো আমার তো মনে হয় এই দুজনের মধ্যে বিরাট একটা অভিসন্ধি ছিল ডিজির। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ডিজির নিশ্চয়ই কোনো অভিসন্ধি ছিল, নাহলে কালীঘাটের বাড়িতে পড়ে গেলেন, তারপরে সেখান থেকে কোনো অ্যাম্বুলেন্স ছিল না, উনি গাড়িতে করে হাসপাতালে গেলেন, সেখানে গিয়েও দেখছি হাসপাতালে শুয়ে থাকা পরেও সেখান দিয়ে রক্ত বেরোচ্ছে। তো ডিজির সেনাবাহিনী, ডিজির যে প্রোটেকশন সিকিউরিটি, তারা কি করছিলেন? আমি তো এর মধ্যে ডিজির অভিসন্ধি দেখব। আমাদের সৎ অত্যন্ত ভদ্র একজন ভালো মানুষ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ডিজির নিশ্চয়ই কোনো অভিসন্ধি ছিল, নাহলে কেন এটা করেন? আমি আগেও প্রশ্ন করেছি, আজও করছি। তো বলো, ওনাকে যে অপসারণ করা হয়েছে, এটা বিরাট ভালো হয়েছে বাংলার মায়েদের জন্য, বোনেদের জন্য। যে ডিজি নিজের আমাদের মা মুখ্যমন্ত্রীকে রক্ষা করতে পারে না, সেই ডিজি বাংলার মা বোনদেরকেই রক্ষা করবে। সেই ডিজি সন্দেশখালীর মা বোনকে রক্ষা করতে পারে না, মুখ্যমন্ত্রীকে রক্ষা করতে পারে না, সেই ডিজি বাংলার মা বোনকে কি রক্ষা করবে? যা হয়েছে ঈশ্বর যা করেন তা ভালোর জন্য করে। উল্লেখ্য, মঙ্গলবার দুপুরে ডেবরায় নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করেন হিরণ চট্টোপাধ্যায়।
পার্টি অফিসের ভিতরে কেক কেটে জেলা সভাপতি তন্ময় দাসের জন্মদিন পালন করেন তিনি। এরপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে চাঞ্চল্যকর দাবি করলেন হিরণ। পাশাপাশি লোকসভা কেন্দ্রে দেবের নির্বাচনী প্রচার নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি তিনি। প্রসঙ্গত এর আগেও হিরণ তোপ দাগেন। সম্প্রতি ঘাটালের প্রচারে নেমে মাস্টার প্ল্যান ইস্যুতে রাজ্য সরকারকে তোপ দেগেছিলেন হিরণ। তিনি বলেন, ঘাটার মাস্টার প্ল্যান ইস্যুতে দুটো দিক রয়েছে, যার একটা দিক হচ্ছে টেকনিক্যাল ক্লিয়ারেন্স, যা কেন্দ্র দিয়েছে 2018 সালে। 2022 সালের 10ই জুন ইনভেস্টমেন্ট ক্লিয়ারেন্সও দিয়েছিল। তাহলে দেব কেন এই পুরো প্রকল্পকে আটকে রেখেছিলেন, তার জবাব ঘাটালের মানুষকে দিতে হবে। কেন্দ্র রাজ্য যৌথ উদ্যোগে এই প্রকল্প করার কথা, সেখানে জমি অতিক্রম সমস্যা করে আটকে রাখা হয়েছিল, অথচ ভোট এলে মেকআপ করে ভোট চাইতে চলে আসে 30% কাটমানি নেওয়া আপনাদের দেব। 2011-12 সালে কেন্দ্রীয় সরকার পাঁশকুড়া থেকে ঘাটালের ইরপালা পর্যন্ত রেল লাইন তৈরির অনুমতিও দিয়েছিল, অথচ রাজ্য সরকার তা করতে দেয়নি শুধুমাত্র রাজনৈতিক স্বার্থে। হিরণ কি বলছেন আরো একবার শুনুন। তাহলে সেই দাগি আসামিকে যে ডিজি হিসেবে করেছিল মুখ্যমন্ত্রী, সেটাই তো একটা ক্রিমিনাল অফেন্স। তাহলে সেই দাগি আসামিকে যে ডিজি হিসেবে করেছিল মুখ্যমন্ত্রী, সেটাই তো একটা ক্রিমিনাল অফেন্স। তাহলে সেই দাগি আসামিকে যে ডিজি হিসেবে করেছিল, আমি ওই অঞ্চলে গেছি। তো আমি যখন ওই অঞ্চলে সম্ভবত জানুয়ারি মাসে গিয়েছিলাম, তো জানুয়ারি মাসে মাননীয় জেলা সভাপতি আমাকে ওখানে পাঠিয়েছিলেন। হ্যাঁ, জানুয়ারি 6 তারিখে আমি গিয়েছিলাম ওখানে। তো সেখানে যাওয়ার মতো তো রাস্তা নেই। আমার কোনো রকমে গাড়িটা, আমি জানি না ভগবানের কৃপায় কিভাবে গাড়িটা নিয়ে ঢুকেছিলাম, সে মাটির এরকম উঁচু নিচু রাস্তার জমির ওপর দিয়ে যেতে হচ্ছে। আমার গাড়ি তো সেদিনকে অনেক ক্ষতি হয়েছিল, গাড়ি ঘোরানোর জায়গা নেই। তো সেখানে রাস্তা তো দূরের কথা, জমির ওপর দিয়ে মানুষকে হেঁটে যেতে হয়। মানুষ কি করবে এরপর? 10 বছর ধরে কোনো উন্নয়ন নেই, কিচ্ছু নেই, তো মানুষ তো বয়কট করবেই। তাদেরকে আমরা যাব, মাননীয় জেলা সভাপতি যাবেন, আমরা যাব, আমাদের একটাই বক্তব্য থাকবে, আমরা সাংসদ হওয়ার পর প্রথম কাজ করবো সেখানে রাস্তাটা করা। আমি নিজে গেছি সেখানে, সেই জন্য জানি বলে বললাম। দেখুন, তার কেস চলছে, তিনি অনেকগুলো কেসের তিনি দাগি আসামি। তার এখনো কোর্টে তিনি এখনো ন্যায় বিচার পাননি যে তিনি আসামি নন। পেয়েছেন কি? তাহলে সেই দাগি আসামিকে যে ডিজি হিসেবে সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেল।